আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ভালো আছি। তো বাজারে গেছিলাম, বাজার করে নিয়ে আসলাম। তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন, এটা হচ্ছে সবুজ শাক, একদম কচি সুন্দর হয়ে আছে সকালবেলা। তো এই যে দেখেন, আর এটা হচ্ছে কচু। কচুগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে লেবু, আর এটা হচ্ছে শসা। তো বাজারে যে পরিমাণ বাজারের দাম, মানে আকাশ ছোঁয়া। মাছে তো মনে হচ্ছে যে হাত দেওয়া যাচ্ছে না। মুরগির দামটা আগের মতো আছে। চিংড়ি মাছ হচ্ছে যেটা ছোট চিংড়ি, এই যে দেখেন, এখানে আমি 1 পোয়া চিংড়ি নিছি 300 টাকা দিয়ে। মানে কি বলবো, 1000 টাকা ছিল, এখন হচ্ছে 1200 টাকা হচ্ছে কেজি চিংড়ি মাছ। আর এটা হচ্ছে কি মাছ, এটা হচ্ছে কই মাছ। আর এটা হচ্ছে যে কি মাছ যেন বলে, এটা হচ্ছে আমরা খয়রা মাছ বলি। আর এটা হচ্ছে মুরগি, কক মুরগি। আর শসা হচ্ছে 80 টাকা কেজি। লাস্টে এটা 70 টাকা দিছে। লেবুও 20 টাকা হালি। মানে সব কিছুর এক কথায় আকাশ ছোঁয়া দাম। সবজির দাম, মাছের দাম, এত বেশি দাম, সব কিছুরই দাম বেশি। এত বেশি দাম হলে সাধারণ মানুষ আমার মনে হয় যে খেতে পারবে না। মাছ তো না, মাছের এত পরিমাণ দাম। চিংড়ি মাছ আগে 100 টাকা পোয়া খায়, সে চিংড়ি 300 টাকা পোয়া। চিংড়ি মাছ খাওয়া যায়? চিংড়ির কথা চিন্তাই করা যাবে না। তো এইটুক বাজার দেখেন, 3টা 4টা বাজার মাত্র 1000 টাকা। এটা কল্পনা করা যায়? কল্পনার বাইরে। আগে 1000 টাকার বাজার করলে সারা মাসের বাজার হয়ে গেছে। আর এই যে দেখেন, এইটুক বাজার মাত্র 1000 টাকা। মানে মনে লাগবে না, চোখে লাগবে না, একদিন রান্না করলেই শেষ। তাহলে সাধারণ মানুষ কি করে খাবে চিন্তা করেন। চিংড়ি মাছের দাম শুনে তো আমি অবাক হয়ে গেছি। 400 টাকা দিয়ে তো হাফ কেজি পাওয়া গেছে। এখন মনে করেন যে 400 টাকা দূরত যাক, 1200 টাকা কেজি লাগছে চিংড়ি, ছোটো চিংড়ি। তো এই ছিল, যাই হোক, এই ছিল আমার বাজার। তো আমার বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।